লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে মনিরুল ইসলামের ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি ফরহাদ হোসেন। বন্যা হোক, খরা হোক বা অগ্নিকাণ্ড, যে কোনো দুর্ঘটনায় সবার আগে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নদীবিধৌত এলাকায় বন্যার কবলে এবং অতিবৃষ্টির ফলে হঠাৎ বন্যার সৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধারে কীভাবে পদক্ষেপ নেওয়া যায় সেই উপলক্ষে মহড়া চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগের বাস্তবায়নে সারাদিনব্যাপী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজে এই মহড়ায় অংশ নিয়েছে শত শত ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের এই মহড়ার মাধ্যমে সচেতন করার উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে যত দ্রুত ফায়ার সার্ভিসকে স্মরণ করে, ঠিক ততটাই দ্রুত গতিতে সেবা প্রদানের চেষ্টা করে ফায়ার সার্ভিস। নদীবিধৌত অঞ্চলে হঠাৎ বৃষ্টি বা নদী ভাঙ্গনের কবলে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধারে কীভাবে পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থা নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত বছর ফেনীতে হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতির বিষয় চিন্তা করে মোবাইল নেটওয়ার্ক এবং বিভিন্ন প্রশাসনের দপ্তরে যোগাযোগের উপায় না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাননীয় মহাপরিচালক এবং পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স মহোদয়ের দিক নির্দেশনায় আমাদের সারা দেশব্যাপী আজকে হচ্ছে কমিউনিকেশন একটা এক্সারসাইজ হচ্ছে। আমাদের যে রংপুর বিভাগে হচ্ছে আমরা আমাদের যে সিনারিওটা সেটা হচ্ছে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা। এই ধরনের যদি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে ফায়ার ব্রিগেড আসলে কি পরিস্থিতিতে কিভাবে কাজ করবে এবং কিভাবে হচ্ছে ধরেন বিদ্যুৎ যদি না থাকে বা মোবাইল নেটওয়ার্ক যদি না থাকে তাহলে এরও পরিস্থিতিতে কিভাবে ফায়ার সার্ভিস অন্য বাহিনীর সাথে বা প্রশাসনের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করবে তারই একটা মহড়া আমরা আজকে এখানে করতেছি আর কি। আপনারা হয়তো দেখেছেন যে আমাদের কিছু অ্যামেচার ভলেন্টিয়ার আছে, তারা ফায়ার ব্রিগেডকে সহযোগিতা করতেছে এবং আমাদের বিভিন্ন ফায়ার স্টেশনগুলো আমাদের যে নেটওয়ার্ক আছে, আমাদের নেটওয়ার্ক এবং তাদের যে নেটওয়ার্ক, এই দুইটা মিলে একসাথে আমরা সারা দেশব্যাপী আমরা এই মহড়াটা করতেছি, যাতে আমাদের নেটওয়ার্কটা ক্লিয়ার হয় কিনা বা আমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য। অলরেডি আমরা আমরা খুলনার সাথে কথা বলেছি, রাজশাহীর সাথে কথা বলেছি, ঢাকার সাথে কথা বলেছি, আমরা ময়মনসিংহের সাথে কথা বলেছি, কিছু কিছু ক্ষেত্রে সিলেটের সাথে আমাদের কিছু সমস্যা হচ্ছে, আবার আমরা শুনতে পাচ্ছি। এই যে আমাদের সমস্যা হচ্ছে, যেগুলো কোথায় এই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করছি আর কি, যাতে বাস্তবে যদি কখনো এই ধরনের ডিজাস্টার হয় তাহলে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিস অন্য বাহিনীর সাথে বা প্রশাসনের সাথে যৌথভাবে স্মুথলি যাতে আমরা কাজ করতে পারি, তারই আজকে এই মহড়াটা আমরা করছি, যাতে রিয়েল ঘটনার সময় যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্যই আজকে আমরা এই মহড়াটা করছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ফেনীর হঠাৎ বন্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া এলাকা পরিদর্শনে এবং উদ্ধার কাজ চালাতে গিয়ে ফায়ার সার্ভিসের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই নতুনভাবে এগিয়ে চলছে ফায়ার সার্ভিসের এই কার্যক্রম। ফায়ার সার্ভিসকে সর্বোপরি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ফায়ার সার্ভিসের এই উদ্যোগ চলমান থাকবে বলে জানান তারা। পাশাপাশি বিভিন্ন সময় নদী ভাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকা, চলাচলের রাস্তা বন্ধ হওয়া এবং প্রশাসনের সাথে যোগাযোগের কোনো রকম রাস্তা না থাকায় সম্পূর্ণ ব্যতিক্রমী দিক নির্দেশনা পেয়ে স্বয়ংক্রিয় বেতারের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। লালমনিরহাট একটি নদীবিধৌত অঞ্চল। 5টি নদীর অববাহিকায় অবস্থিত এই জেলায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই নদীর কারণে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের এই ব্যতিক্রমী মহড়ার মাধ্যমে সচেতন হবে নদীপাড়ের কয়েক লক্ষ মানুষ। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।